কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিচ্ছিলেন, কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন, কোরআনের শব্দগুলো আমার কর্ণকুহরে যে এমন একটা আলোড়ন সৃষ্টি করলো, আমার মনে হলো কেউ যেন সমুদ্রের অতল তলদেশ থেকে মণি মুক্তা কুড়িয়ে আমার দুই কানে ঢেলে দিচ্ছে। সুবহান। হেদায়েত আল্লাহ যার কিসমতে রাখেন, দুই আয়াতেই হেদায়েত হয়ে গেছে। ঠিক কিনা? আর আবু জেহেল আসাহুস সিয়ার কিতাবে আব্দুর রব দানাপুরি রাহমাতুল্লাহ লিখেছেন, আবু জেহেল চুপে চুপে সারা রাত বাইতুল্লাহ শরীফে দাঁড়ায় থাকতো রাসূলুল্লাহ নূরের জবান থেকে কোরআন শুনতে। কোরআন শুনতে সে মজা পেত, কোরআন শুনতে মজা পেত। কিন্তু মুসলমান হয় নাই, ওটা কিসমত খারাপ। কোরআন শুনতে মজা পাইতো কিনা? কথা বলে না। আবু জেহেলকে আপনারা ঘৃণা করেন না? আমাদের দেশে দেখবেন ছেলে হলে নাম রাখে, আজে বাজে নাম রাখে, হকি স্টিক, ব্যালিস্টিক, বুলেট, চকলেট, কিন্তু ভুলেও কোনো মুসলমান ছেলের নাম আবু জেহেল রাখছে শুনছেন? কতটা ঘৃণা তার প্রতি। কিন্তু কষ্ট নিবেন না মনে, সে আবু জেহেলও কোরআন শুনতে মজা পেত। কিন্তু আমার দেশে এমন মুসলমান নামধারী কুলাঙ্গার বেঈমান আছে, কোরআনকে মানতেও চায় না, কোরআনকে শুনতেও চায় না। এরা কতটা কুলাঙ্গার হলে আল্লাহু আকবারের আওয়াজে রাজনীতি আর সাম্প্রদায়িকতার গন্ধ খুঁজতে চায়। আল্লাহু আকবারের স্লোগান কোন দলীয় স্লোগান নয়, এটা ইসলামের স্লোগান। যে স্টেজে আল্লাহর নামের বরাদ্দ ঘোষণা করা যায় না, ওই স্টেজে যাওয়া হারাম ছাড়া আর কিছু হতে পারে না। ঠিক কিনা বলে? আল্লাহু আকবার স্লোগানে আবার কিসের সাম্প্রদায়িকতা, কিসের দলবাজি? যে রাজনীতি করতে গেলে আল্লাহর নামে স্লোগান দেওয়া যায় না, রাসূলুল্লাহর নামে স্লোগান দেওয়া যায় না, ইসলামের কথা বলা যায় না, ওই রাজনীতিতে পেশাব করে নেওয়া দরকার। সম্মানিত সুধী, আপনারা এত স্লোগান দিলে তো আমি ওয়াজ করতে পারবো না, ফাঁকে যোগে দিয়ে। সম্মানিত সুধী, বলছিলাম আবু জেহেলও কোরআন শুনতে পছন্দ করতো কিনা? কিসমত খারাপ, কোরআন শরীফকে বিশ্বাস করতে পারে না। আমরা খুব সংক্ষেপে ফজিলত শুনলাম দুই আয়াতে, এবার আমি ব্যাখ্যায় চলে যাচ্ছি। আল্লাহ তার হাবিবের শানে কি বললেন, যত শুনবো ঈমান তত বাড়বে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীর। রাসূলুল্লাহর শানে কথা বলার সাধ্য কি আমাদের আছে? কথা বলে তাই তো। আল্লাহর হাবিবের আজমাত, ওনার রাফআত, ওনার বরত্ব, ওনার সম্মান কত বেশি আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। কে বলেছেন? আল্লাহ। হাবিব, আমি আপনার জিকিরকে, আপনার প্রশংসা, আপনার স্তুতি, আপনার গুণকীর্তন, আপনার মাহাত্ম্য, আপনার কদর, আপনার মাকাম, আপনার বুলন্দিকে আমি আল্লাহ নিজে সমুন্নত করেছি। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করার কোনো ক্ষমতা আমাদের নাই। অবাক হবেন, এই আয়াতের তাফসীর আবার আল্লাহ নিজে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুনান নাসাই, সুনান তিরমিজি, আবু দাউদে হাদিস আসছে এবং তাফসীরের সবগুলো কিতাবে এসেছে। সূরা ইনশিরাহ নাজিলের পর আল্লাহ যখন বললেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ জিবরিলকে পাঠালেন, যাও আমার হাবিবকে যে একটা প্রশ্ন করো।
জিবরিল আসলেন, এসে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদরি কাইফা রাফা আল্লাহু যিকরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন কিভাবে আল্লাহ আপনার জিকিরকে বুলন্দ করেছেন, সমুন্নত করেছেন? আল্লাহর হাবিব চাইলেন জবাবটা আল্লাহ দিলে জবাবের দাম বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ ভালো জানেন। জিবরিল চলে গেছে, আল্লাহ পাক জবাব পাঠায় দিলেন, হাবিব ইদা যুকিরতু যুকিরতা মাই। কি দুলোকে ভুলোকে, জলে আর স্থলে, আকাশে, লৌহ কলমে আর আরশে আজিমে, যখনই আমি আল্লাহর জিকির হয় সঙ্গে আপনি হাবিবের জিকির হয়ে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ মাদারিজুন নবুওয়াত কিতাবে লিখেছেন, বেহেশতের প্রতিটি বৃক্ষের প্রতিটি পাতায় আল্লাহর নাম, সাথে রাসূলুল্লাহর নাম। সুবহানাল্লাহ। বেটা মওযু খুঁজবা, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কে? মারকাজুল আসানিদ, ওনাকে বাদ দিলে সকল মৌলবীর হাদিসের সনদই বাদ। ঠিক না? সুবহানাল্লাহ। হাদিস মওযু বলার শর্ত জানো? যখন কোনো ব্যক্তি কোনো কথা বলে নিসবত করবে হাদিস, তখন ওয়াজিব হয়ে যাবে দেখা হাদিসটি হাদিস কিনা, সহিহ কিনা, জয়ীফ কিনা, মওযু কিনা। শর্ত কি? নিসবত করতে হবে হাদিস। যদি নিসবত না করে কিন্তু আল্লাহ তার রাসূলের শানে কোনো ভালো কথা বললো, হাদিস বলল না, তখন সেটা মওযু কিনা দেখার দরকার নাই, কারণ তিনি তো হাদিস বলেন নাই। কথাটা তো পূর্ববর্তী কিতাবেও থাকতে পারে। যেমন শেখ আব্দুর রহমান জামি একটা কিতাব লিখেছেন শাওয়াহিদুন নবুওয়াত। ওই কিতাবে তিনি ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেলে, বিশেষ করে বাইবেলের সবচেয়ে অথেন্টিক যে কপি, দ্য বাইবেল অফ বার্নাবাস, এটা আরবি আছে, দ্য বাইবেল অফ বার্নাবাস, সেখানে আল্লাহ রাসূলের শানে অনেক কথা আসছে। ওই কথাগুলো এখন যদি কেউ বলে, এটাকে হাদিসে খোঁজার সুযোগ আছে? আর কথাগুলো যদি আল্লাহ তার রাসূলের পক্ষে হয় তো বলা যাবে কিনা? কারণ হাদিসে আসছে, রাসূলুল্লাহ বলেছেন, হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ। বনি ইসরাইল থেকে রওয়ায়াত করো, কোনো দোষ নাই, শর্ত হচ্ছে যদি রওয়ায়াতটা কোরআন হাদিসের বিপক্ষে না যায়। তাহলে কোন স্কলার, কোন আলেম যদি রাসূলুল্লাহর শানে কথা বলে, কথাটা যদি আল্লাহ তার রাসূলের শানের খেলাফ না হয়, সেটাকে মওযু বলে বাদ দেওয়া এটা মুহাদ্দিসের কাজ না।